রেন লিলি দেখুন কত সুন্দর আমার ছাদ বাগানে ফুটেছে। আর বৃষ্টি পড়তে পড়তেই প্রত্যেকটা স্টিক থেকে প্রচুর ফুল চলে এসেছে। তো এর আগে আমি রেন লিলির একটা ভিডিও দিয়েছি, সেখানে এর সঠিক কিরকম পরিচর্যা নিতে হয় এভরিথিং আমি বলেছি। সেই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা যারা দেখেননি তারা দেখে নেবেন যে কিভাবে রেন লিলির পরিচর্যা নিতে হয়। তার ফলে এতটা কুড়িতে ভর্তি হয়ে যায়। তো পরিচর্যাটা নেওয়ার পরে পরে কিন্তু প্রচুর কুড়ি এসেছে। প্রথমে ইয়েলো গুলো ফুটেছিল, তারপরে দেখলাম যে পিঙ্কটা প্রচুর কুড়ি এসে প্রচুর ফুল হয়ে গেছে। আর এর বীজ কিভাবে করতে হয় সেটা বলবো। এর বীজ থেকেও কিন্তু গাছ হয়। যেমন ইয়েলো গাছটা নিচটায় একটু ফোলা অংশ দেখতে পাচ্ছেন, এইখান থেকে কিন্তু বীজ হবে। এই বীজটা আপনি কালেক্ট করে অন্য জায়গায় ছড়িয়ে দিতে পারেন। যখন বীজটা পেকে যাবে তখন ছড়িয়ে দিতে হবে, তাহলে ছড়িয়ে দিলে আপনি এই ইয়েলো কালারটা পুরো পাবেন। আর নিচে ওদের বাল্ব থাকে, সেখান থেকেও কিন্তু চারা করা যায়। আর এইখানে একটা দেখছেন হোয়াইট পিঙ্ক দুই কালারের হয়েছে। এইটা আমি ক্রস করিয়েছিলাম, পলিনেশন করিয়েছি, তাতে এই কালারটা এসেছে হোয়াইটের সাথে পিঙ্ক। তো আজকে আমি এই হোয়াইট কালারের সাথে পিঙ্কটা পলিনেশনটা আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে করেছি। তো পলিনেশন করার ফলে কিন্তু এটা একটা ডিফারেন্ট কালার কিন্তু আসবে। আমি হোয়াইটটায় বীজ দেখতে পাইনি, এর আগে হোয়াইট ফুটেছে কিন্তু বীজ পাইনি, এটা নিশ্চয়ই বাল্ব থেকেই হয়। কিন্তু পিঙ্কটায় বাল্বও থাকে আর উম, বীজও হয়। তো এখানে কোন ফুলটার সাথে পলিনেট করেছি সেটা ঠিক বোঝা যাবে না, সবই এক রকমের ফুল। ওই জন্য আমি একটা সুতো দিয়ে বেঁধে দিচ্ছি। এখান থেকে যে বীজটা আসবে সেই বীজটা আমি কিন্তু আলাদা জায়গায় ছড়িয়ে দেবো, তাহলে সেখান থেকে একটা বাই কালারের কিন্তু ফুল চলে আসবে। তো এইভাবে আপনি পিঙ্কের সাথে হোয়াইট, হোয়াইটের সাথে পিঙ্ক, পিঙ্ক আর ইয়েলো, এগুলো আপনি বিভিন্ন ভাবে পলিনেশন করিয়ে বিভিন্ন কালার তৈরি করে নিতে পারেন। তো জাস্ট আমি দেখালাম যে কিভাবে রেন লিলি আর কি আপনি আরো নতুন কালার তৈরি করতে পারেন, সেটা প্রসেসটাই আমি বলে দিলাম। তো আমি শর্ট ভিডিওতে দেখাবো এই বীজগুলো ছড়িয়ে দেওয়া, সেখান থেকে ফুল আসা, সব এভরিথিং আমি শর্টের মাধ্যমে আপনাদেরকে শেয়ার করব। আর এই ফুলগুলো কিন্তু আলাদা, যদি আপনি একটা জায়গাতে সব একসাথে আর কি বাল্বগুলো লাগিয়ে দেন, তাহলে সেখান থেকে ফুল ফোটানো অবধি আলাদা করা খুব মুশকিল। তো যারা আর কি বিভিন্ন কালার আলাদা আলাদা জায়গায় চাইছেন, এক জায়গায় লাগিয়ে ফেলেছেন, তারা ওই বীজ ছড়িয়ে আবার নতুন কালার গুলো আলাদা করে নিতে পারেন। আর এইটা কিন্তু ২-৩ বছর আপনি ইজিলি পটে রেখে দিতে পারেন। আর যেভাবে আমি পরিচর্যা নিই ওই পরিচর্যাটাই নেবেন, ২-৩ বছর আপনার আরামসে থেকে যাবে ও প্রচুর ফুল আসবে। ২-৩ বছর পরে আপনি জাস্ট বাল্ব গুলো কালেক্ট করে রিপোর্ট করে নিতে পারেন। সেসব ভিডিও আবার পরে দেখাবো। তো এখন এই পর্যন্তই। যাদের রেন লিলি আছে তারা এইভাবে কালার, অনেকগুলো কালার ফুটিয়ে নিতে পারেন। যারা ৩-৪খানা রেন লিলির কালার রয়েছে তারা এইভাবে পলিনেট করিয়ে কিন্তু আরো ডিফারেন্ট ডিফারেন্ট কালার তৈরি করতে পারেন। তো এখানেই শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ।